সুপ্রিম কোর্টের রায় হরহরিকম্প। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে ফের থাপ্পড় খেল মমতার সরকার। 7 দিনের মধ্যে 2016 সালের প্যানেলের দাগী অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিল শীর্ষ আদালত, যার ফলে এবার যাদের টাকা দিয়ে চাকরি পাওয়ার প্রমাণ মিলেছে তাদের নামের তালিকা প্রকাশ করতেই হচ্ছে। বাধ্য হয়ে সেই তালিকা শনিবারের মধ্যেই প্রকাশ করতে চলেছে এসএসসি। তোলামুলি কল্যাণ ব্যানার্জিকে দাঁড় করিয়ে রাজ্য সরকার এবং এসএসসি কে তুলোধনা করেছিলেন বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র শর্মা। তারা স্পষ্ট জানিয়েছিলেন, রাজ্যকেই নিশ্চিত করতে হবে দাগী চাকরি প্রার্থীরা যেন আসন্ন পরীক্ষায় আর বসতে না পারে। যদি এমন কিছু ঘটে তাহলে এর ফল মমতার সরকারকেই ভুগতে হবে। গোটা নিয়োগ প্রক্রিয়ায় কড়া নজর রাখবে সুপ্রিম কোর্ট। এজলাসে দাঁড়িয়ে মমতায় অনুপ্রাণিত কল্যাণ প্রথমে দাবি করেছিল ইতিমধ্যেই নাকি জনসমক্ষে দাগী অযোগ্যদের লিস্ট প্রকাশ করা হয়েছে, তবে কিছুক্ষণের মধ্যেই চাপের মুখে নিজের ভুল স্বীকার করে বলে সেই লিস্ট প্রকাশ করা হয়নি। এর আগে 2016 গোটা প্যানেল বাতিল করার সময় আদালত নির্দেশ দিয়েছিল চিহ্নিত তথা দাগী চাকরি প্রার্থীদের চাকরি যাওয়ার পাশাপাশি ফেরত দিতে হবে বেতনও। এই রায় শুনে রীতিমতন কেঁপে ওঠে মমতা। বুঝতে পারে এবার তৃণমূল নেতাদের দুয়ারে টাকা ফেরত চাইতে যাবে হাজার হাজার চাকরি প্রার্থী। সেই কারণেই এসএসসি এবং রাজ্য এই রায়ের পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছিল। বলাই বাহুল্য, সেই আবেদনও খারিজ করে দিয়েছে আদালত। অনেক হয়েছে তোলামুলের খেলা, এবার শুরু ন্যায়ের খেল। টাকার বিনিময়ে যোগ্যদের অধিকার কেড়ে নেওয়া সইবে না আর বাংলা।